শোনো ভাইয়া, তোমার আর তোমার হবু স্ত্রীর মাঝখানে আমাকে আর জড়াব। হ্যালো, হ্যাঁ কি করছেন? এই যে বেলকনিতে আমি আর নাইম বসে বসে গল্প। তুমি কি করছো? আসলে ভালো লাগছে, আপনার সাথে দেখা করতে পারলে হয়তো একটু ভালো লাগে। তাই নাকি? আচ্ছা, আমি কি এখনই চলে আসবো? না না, আপনি বরং আমার সাথে কাল সকালে দেখা হয় সঙ্গে নাইমকে নিয়ে আসবেন। ঠিক আছে, আমি তাহলে নাইমকেও সঙ্গে নিবো না। ঠিক আছে। তোমার বোন আছে? আসেনি, কারণ ও আসে তোমার সাথে ফাইজলামো করে তো আমরা ঠিকভাবে কথা বলতে পারি না, তাই। কি এভাবে তাকিয়ে আছো যে? মানে তুমি তুমি করে বলছো? বিয়ের পর তো তুমি করে বলতেই হবে, তো এখন বলে সমস্যা কি? দেবর সাহেব ঠিক বলছি না? কি দেবর সাহেবের কি আজকে মন খারাপ, কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে? আরে নাইম আসতেই চাই, আমি ওকে জোর করে নিয়ে। কেন দেবর সাহেব, ভাবির সাথে দেখা করতে কি লজ্জা লাগে? ভাইয়া আমি যাই, আমার কাজ আছে। যাই মা, তাও কোথাও দিবা, চুপচাপ এখানে বসে। কি দেবর সাহেব, কিছু খাচ্ছ না যে? তোমাকেও খাইয়ে দিতে হবে? না, আমার হাত আছে। হাত তো তোমার ভাইয়ারও আছে, তাও তো তাকে খাইয়ে দিচ্ছি, কারণ খাইয়ে দিলে ভালোবাসা। আমার এত ভালোবাসার দরকার। আর তো ভাবি যে করে বলছে খানা। আগে বিয়েটা হোক, উনি আমার ভাবি হয়ে আসুক, তারপর না হয় ওনার কথা শুনবো। খুব শীঘ্রই বিয়েটা হচ্ছে। হ্যাঁ আমি গেলাম। তোমার কথা শুনবো তাহলে কার কথা শুনবো? আচ্ছা শোনো না, হয়েছে, এখন তাহলে ঘুমাও। কি হয়েছে, এভাবে ডেকেছো কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। সেটা বাসায় গিয়েও বলা যেত, এভাবে বলার কি আছে? শোনো, ভাইয়ের সাথে তুমি যেভাবে মেলামেশা করো আমার একদমই সহ্য হচ্ছে না। কে বলতো ট্রেলার শুট, এখনো তো সম্পূর্ণ মুভি বাকি। ট্রেলার দেখে এত হিংস জ্বলে পড়ে যাচ্ছে, পুরো মুভি দেখলে কি হবে? তখন তো কয়লার মতো জ্বলে ছাই হয়ে যাবে। দেখো, তোমাকে যেন আমি ভাইয়ার সাথে মিশতে না দেখি। কেন? কারণ আমিও তোমাকে পছন্দ করি। কবে থেকে? এই না সেদিন বললি আমাকে তোমার ভালো লাগে। যেদিন তোমার বাড়ি দিয়েছিলাম প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লাগে, কিন্তু আমি ভেবেছি তোমার ওই বোন হচ্ছে আমাদের ভাইয়ার জন্য তোমাকে ঠিক করা হয়েছে, তাই আমি কিছু বলতে, কিন্তু এখন দেখছি আমার আর সহ্য হচ্ছে। এখন কি করতে চাও? জানি না। চলো আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করি, পরে বাসায় মানিয়ে নেওয়া যাবে। না না, বাবা ভাইয়া তাদেরকে মুখ দেখাবো কি করে? তাহলে উপায়? একটা উপায় আছে। কি? ভাইয়ার একটা গার্লফ্রেন্ড, কিন্তু তাদেরকে পরিবার মেনে নেয়, ভাইয়া জেদ করে বিয়ে করছে। এখন যদি ভাইয়ার সেই প্রেমিকাকে নিয়ে আসতে পারি, তাহলে ভাইয়ার সাথে প্রেমিকা আর তুমি আর আমি। তাহলে চলো আমরা আজই ওর সাথে দেখা করি। না না, আমি তো তার ঠিকানা জানি না। একটা কাজ করি, আজকে আমি তার ঠিকানাটা ম্যানেজ করি, আমরা কাল যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন বাসায় যাই। ঠিক আছে চল।